বড়দিনে কেক বানাবো না, তাই কি কখনো হয়? আজকে চায়ের কাপ মেপে বানিয়ে নেব খুব সহজেই প্লাম কেক। আমি এখানে মোরব্বাগুলো খুব সুন্দর করে কাট করে নিয়েছি। এবার কাট করে নিচ্ছি ব্ল্যাক রেজিন বা কালো কিশমিশ। এবার নর্মাল কিশমিশও আমি কিছুটা নিয়ে নেব। কালারফুল টুটি ফুটিও আমি কেকের জন্য ব্যবহার করব। এবার চেরিগুলোকে আমি লম্বাভাবে একটু কাট করে নেব। দুটো বড় সাইজের কমলালেবু আমি জুস করে রেখেছি। এবারে জুসের মধ্যে আমি মোরব্বা, টুটি ফুটি এবং কিশমিশগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এটা বেশিক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তাতে জিনিসটা আরও টেস্টি হবে। কেকের ওপরে গার্নিশিংয়ের জন্য আমি আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাজু আর আমন্ডটা স্কিপ করতে পারেন। কাজু আর আমন্ডগুলোকে খুব ছোট ছোট করে কাট করে নেব। কেকের ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 25 গ্রাম বাটার। এই বাটারটা প্রথমে হাত দিয়ে একটু মেল্ট করে তারপর একটি হ্যান্ড হুইস্কারের মাধ্যমে আমি মেল্ট করে নিচ্ছি। কিছুটা মেল্ট হওয়ার পর আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে দেবো। ডিমটাও অ্যাড করার পরে আমি হ্যান্ড হুইস্কারের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার কিছুক্ষণ ফেটানোর পরে আমি 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দেব। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর কিছুটা মিক্সিং করে নিয়ে আমি 1.5 কাপ চিনি অ্যাড করে দেব। আমি এখানে ডিরেক্ট চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিনির পাউডার বানিয়েও অ্যাড করতে পারেন, তাতে সময়টা একটু কম লাগবে। যখন চিনিটা মেল্ট না হচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হ্যান্ড হুইস্কার দিয়ে। এবার আমি 1.5 কাপ ময়দাও অ্যাড করে দিচ্ছি। 1/4 টিস্পুন লবণও অ্যাড করে দিলাম। এবার সামান্য একটু কফি পাউডারও অ্যাড করে দেবো। কফি পাউডারটা অ্যাড করলে কালারটাও আসে, একটু কফি কফি সেন্টও পাওয়া যায়। আপনারা চাইলে এটি স্কিপ করতেও পারেন। এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়ে এবার আমি জুসটা অল্প অল্প করে অ্যাড করব। জুসটা দিয়ে ভালো করে মিক্সিং করার পরে আমি 1 চামচ দারচিনি পাউডার অ্যাড করে দেব। এবার ভিজিয়ে রাখা ফ্রুটগুলো অ্যাড করে দেবো এই ব্যাটারের মধ্যে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা মোটামুটি রেডি করে নিয়েছি। একটি ফ্রাই প্যান আগে থেকে একটু প্রিহিট করে নিয়ে তাতে 1/2 কাপ চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা একটু লালচে কালার হয়ে গেলে এবং একটু মেল্ট হয়ে গেলে আমি পরিমাণ মতো জল অ্যাড করে কিছুক্ষণ নেড়ে নেব। এই ক্যারামেলটা খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই আমি কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। এই ক্যারামেলটা আমি পুরো ব্যাটারে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কেকটা বেক করার জন্য একটা স্টিলের বাটি ইউজ করেছি। এতে আমি কিছুটা অয়েল ব্রাশ করে বাটার পেপারগুলো খুব ভালোভাবে সেট করে নেব। বাটার পেপারগুলো বসিয়ে তার উপর দিয়েও আমি আরও একবার অয়েলটা ব্রাশ করে নেব। বাটার পেপার ইউজ করলে কেকটা মোল্ড করতেও খুব সুবিধা হয়। সব শেষে আমি এই কেকের ব্যাটারের মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ ভিনিগার অ্যাড করে দেব। শেষবারের মতো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি আরও একবার
মিক্স করে নেব। এবার পুরো ব্যাটারটা আমি এই কেক মোল্ডে অ্যাড করে দেব। কেক মোল্ডটা কিন্তু পুরোটা ভর্তি করলে চলবে না, ওপরের দিকে কিছুটা পরিমাণ ফাঁকা রাখতে হবে, যাতে কেকটা ফোলার কিছুটা জায়গা রাখতে হবে। একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণ বালি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড অ্যাড করে বালিটা প্রিহিট করতে দেব। আপনারা বালির জায়গায় লবণও ইউজ করতে পারেন। আমি এই বালিটা কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছিলাম। এবার কেক মোল্ডটা আমি বসিয়ে দেব কেকটা বেক হওয়ার জন্য। ঢাকা চাপা দিয়ে কেকটা বেক হতে দেবো প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। 40 মিনিট পর আমি এই ড্রাই ফ্রুটসগুলো আমি কেকের ব্যাটারের ওপর খুব সুন্দর করে গার্নিশিং করে দেবো বা সাজিয়ে দেবো। গার্নিশিং করে নেওয়ার পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট কেকটা সম্পূর্ণভাবে বেক হতে দেব। পনেরো মিনিট পর আমি কেকটা একটু টেস্ট করে নেব একটা টুথপিকের সাহায্যে, যাতে কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। কিছুক্ষণ কেকটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি এই বাটার পেপারগুলো কেকের থেকে আলাদা করে নেব। চায়ের কাপ মেপে বড়দিন বা ক্রিসমাস স্পেশাল তৈরি হয়ে গেল বাড়িতেই প্লাম কেক। আমার এই ফ্রুট প্লাম কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।